আসসালামু আলাইকুম। রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছেন UG4 এর একটি ডিজিটাল মিটার আমার হাতে। তো আমি এখন এটা পাওয়ার অন করে আপনাদেরকে দেখাবো এর প্রবলেমগুলো এবং সমাধানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আরপিএম কাটা যেখানে ওঠে এখানে আলো জ্বলতেছে, কিন্তু যেখানে নাম্বার ওঠে, মাইলেজ ওঠে, ওইখানে কোনো আলো আসতেছে না। আর একটা প্রবলেম হচ্ছে 99,999 উঠে বসে আছে, এরপরে আর নাম্বার উঠতেছে না। এবং ডাইন পাশে যে সুইচ থাকে ট্রিপ 1 ট্রিপ 2, এই সুইচে কাজ করতেছে না। আর একটা প্রবলেম আছে, এটা হচ্ছে ডিসপ্লের লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আমি মিটারটি খুলে নিচ্ছি, খোলার পরে আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লের কি অবস্থা, মাঝখানে কালো হয়ে গেছে। এর জন্য ডিজিটগুলা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না। তো আমি কেসিং থেকে মিটারটি, ডিসপ্লে এবং মাদারবোর্ডটি খুলে নিয়ে আসতেছি, এরপর আর একবার পাওয়ার কানেকশন দিয়ে ভালোভাবে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আরপিএম এর যে কাটা থাকে এখানে আলো জ্বলতেছে, কিন্তু ডিসপ্লের ভিতরে আলো আসতেছে না, এবং 9999 দেখতে পাচ্ছেন। তো এখন এটা এক এক করে সমাধান করব। তো আমি প্রথমে এই ট্রিপ সুইচটি খুলে নিচ্ছি, এখানে আমি আর একটা সুইচ লাগায় দিচ্ছি। যেহেতু এই সুইচটা নষ্ট হয়ে গেছে, কাজ করতেছে না, এই জন্য ট্রিপ 1 এবং 2 ক্লিয়ারলি উঠতেছে না। আমি এখন সুইচটি চেক করব। তো এরপরে যে কাজটি করব এটা হচ্ছে আমাদের ইপ্রম আইসিটি 0 করতে হবে। যেহেতু এই মিটারের 99,999 উঠে গেছে, এরপরে আর যাচ্ছে না, এখন আমাদের এটাকে 0 করতে হবে। তো এই জন্য আমি মেমোরি চিপটা খুলে এটাকে 0 করে নেব। তো আমাদের এই আইসিটি 0 হয়ে গেছে। এখন আবার যেখানে ছিল, ঠিক যেভাবে ছিল সেভাবে এটাকে লাগিয়ে দেব। মেমোরি আইসিটি লাগানো শেষ। এখন আমরা ডিসপ্লের নিচে যে এলইডিগুলো থাকে, এই এলইডিগুলা, কিছু এলইডি কেটে গেছে, দেখেন কিছু জ্বলতেছে আবার কিছু জ্বলতেছে না। তো যেগুলো জ্বলতেছে না এগুলা আমি মার্ক করে রাখেছি, এগুলা তুলে ফেলে দিয়ে আরেকটি বোর্ড থেকে এই এলইডিগুলো লাগাবো। এখানে 12টি এলইডি থাকে।
5টা এলইডি কেটে গেছে, এই 5টা এলইডি আমি ওইখানে লাগায় দেব। তো এখন আমি পাওয়ার কানেকশন দিয়ে দেখি এলইডিগুলো জ্বলে কিনা। এই যে এলইডিগুলো জ্বলতেছে, আগে এলইডিগুলো জ্বলতেছিল না, যার কারণে আলো আসতেছিল না। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই ডিসপ্লের মাঝখানে কালো হয়ে গেছে, এটা রিপেয়ার করব। তো ডিসপ্লেটি রিপেয়ার করা হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লেটি আবার যথাস্থানে বসায় দিলাম এবং পিছনের যে কানেকশনগুলো আছে এইগুলা সোল্ডারিং করে চেক করব। তো আমাদের সোল্ডারিং করা শেষ। এখন পাওয়ার কানেকশন দিয়ে চেক করব যে ডিসপ্লে ক্লিয়ার লেখা আসে কিনা, ডিসপ্লের ডিজিটগুলা সুন্দরভাবে আসে কিনা। তো দেখতে পাচ্ছেন আলো চলে আসছে এবং লেখাগুলো ক্লিয়ার আসতেছে। এই যে কিলোমিটার 0 হয়ে গেছে এবং লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে। এখন ট্রিপটা চেক করি সুইচে কাজ করে কিনা। যে ট্রিপ অনে আছে, যে 2 অন, 2 1, সুইচটা ঠিক হয়ে গেল, ডিসপ্লে ঠিক হয়ে গেল, কিলোমিটার 0 হয়ে গেল। তো আমি এখন এটাকে বাইকে লাগায় একটু চালায় দেখেছিলাম যে এখানে কিলোমিটার ওঠে কিনা। তো এখন আমি আবার কেসিংয়ে সেট করে চেক করতেছি। তো দেখেন লেখাগুলো সুন্দরভাবে চলে আসছে। বাম পাশে 1 কিলোমিটার চালানো হয়েছে, 1 উঠে আছে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ডিসপ্লেটি সবগুলো সমস্যার সমাধান করতে পারলাম। তো এই ছিল আজকের ছোট্ট আরেকটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।